হ্যালো এভরিওয়ান, তপু কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম। আজকে আবারও হাজির হলাম ভিন্ন ধর্মীয় আর একটা রেসিপির সঙ্গে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাদামের বড়া। কিভাবে বাদামের বড়া তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আমার আজকের রেসিপির জন্য আমি আগে থেকে বাদামকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু বাদামকে আগে 2 থেকে 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি পানি ছাড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর তার আগে দিয়ে দিলাম 1/4 কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজ কুচি। রেসিপিতে পেঁয়াজটাকে একটু বাড়িয়ে দেবেন, তাহলে রেসিপির টেস্টটা আরও অনেক অংশে বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/4 কাপের মতো চালের গুঁড়া। আমি কিন্তু এখানে বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়া ইউজ করেছি। আপনাদের মাখানোর উপর ডিপেন্ড করে যতটা চালের গুঁড়া কিংবা ময়দার প্রয়োজন হবে আপনারা অ্যাড করে নেবেন। এভাবে ধীরে ধীরে আমি ভালো মতো চপটাকে মেখে নিচ্ছি। এখন আমার বড়াগুলো ভাজার পালা। রেসিপিটা ভাজার জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। তেলটাকে হালকা করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমার বাদামের বড়াগুলোকে। আমি বড়াগুলোকে ছোট করে টিকিয়া শেপ দিয়ে নিয়েছি। আমি মাঝারি আকৃতি করে শেপ দিয়েছি, আপনারা চাইলে আরও বড় কিংবা ছোট করে শেপ দিয়ে দিতে পারতেন। আপনাদের যার যেমন পছন্দ ঠিক তেমনটা করে আপনারা শেপ দিয়ে দেবেন। ধীরে ধীরে সব বড়াগুলোকে আমি দিতে শুরু করেছি। এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা আর খুব ইউনিক একটা রেসিপি। আশা রাখছি আপনি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনি যদি এই রেসিপিটা আপনাদের বাড়িতে গেস্টকে বানিয়ে খাওয়ান, আশা রাখছি আপনার গেস্টরা অনেক খুশি হবে। বাদামের বড়াটা এক পাশ না হওয়া পর্যন্ত কিন্তু উল্টানোর কোনো চেষ্টাই করা যাবে না। যখন বাদামের বড়াটা এক পাশটা লালচে ব্রাউন কালার হয়ে যাবে, তখনই আবার পাশটাকে উল্টে দিতে হবে। ধীরে ধীরে এক পাশটাকে একটু টাইম নিয়ে প্রথমে কুক করতে হবে, তারপর ধীরে ধীরে বাদামের বড়াটাকে উল্টানোর চেষ্টা করতে হবে। আমি এভাবে 1 মিনিটের মতো টাইম নিয়ে প্রথমে এক পাশটাকে কুক করে নিয়েছি। তারপর এখন ধীরে ধীরে সব চপগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার চপের কালারটা কিন্তু অলরেডি এক পাশটা লালচে ব্রাউন কালার হয়ে গেছে। এভাবে ধীরে ধীরে এক পাশটাকে লালচে ব্রাউন কালার করে কুক করে নিতে হবে। যখন বাদামের চপটা আপনি দেখতে পারবেন যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজার ফলে একদম লালচে ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক তখনই তুলে ফেলতে হবে। আর বাদামের চপটাকে কিন্তু প্যানে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টানোর কোনো চেষ্টাই করবেন না। আর এই সময় চুলার আঁচটাকে রাখতে হবে মিডিয়ামে। এই বড়াটা কিন্তু খুব অল্পতেই হয় না, একটু ভাজতে টাইম লাগে। এই জন্য মিডিয়াম আঁচে চুলার হিটটাকে রেখে তারপর ধীরে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে চপটাকে ভেজে নিতে হবে। যখন এভাবে ধীরে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে ভাজার ফলে আপনি দেখতে পারবেন যে বাদামের বড়াটা ভাজা একদমই হয়ে গেছে, ঠিক তখনই রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলতে হবে। আমার বড়াগুলো কিন্তু অলরেডি দুপাশ থেকে এভাবে ধীরে ধীরে ভেজে নেওয়ার ফলে ভাজা হয়ে গেছে। আমি এখন একটা ঝাঁঝরি দিয়ে বাদামের বড়াগুলো থেকে তেলটাকে ছড়িয়ে নিয়ে তারপর ধীরে ধীরে সার্ভিং বলে নামিয়ে ফেলছি। এই প্রসেসে একটু টাইম নিয়ে তেলটাকে ছড়িয়ে নিতে হবে। আমি অলরেডি রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলেছি। আপনারা এই রেসিপিটা ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, এমনকি বিকালের নাস্তাও সার্ভ করতে পারেন। আশা করব আমার আজকের এই বাদামের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে আবারও ভিন্ন ধর্মী কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।